নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি ভয়ের এক নতুন অধ্যায়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ঘটনা পাঠিয়েছে আমাকে আমার দিদি, আর দিদি এই ঘটনাটা পাঠায় আমার লাস্ট ভিডিও আপলোডের পরে। তো আসুন দেরি না করে জেনে নিই দিদির জীবনে ঘটে যাওয়া এক সত্যি ভৌতিক ঘটনা। শুরু করছি ভয় পর্ব 6। বাহ ভাই, আজকের ভিডিওটা তো দারুণ হয়েছে। ঘটনাটা হেভি লোমহর্ষক কিন্তু। বুঝলি, আমার কাছেও একটা ঘটনা আছে। তাহলে শোন, তোকে আমি ভয়েস নোট করে পাঠাচ্ছি। ভালো লাগলে তোর চ্যানেলে ভিডিওটা দিস, ঠিক আছে? তাহলে শোন আমার সঙ্গে কী হয়েছে। ঘটনাটা আজ থেকে বহু বছর আগে, আমার এক্স্যাক্ট ইয়ারটা মনে নেই, কিন্তু ধরে রাখ আমি ওই ক্লাস 7 বা 8-এ পড়ি, ওই সময়কার ঘটনা। আর আমার একটা অভ্যেস আছে, তুই জানিসই, সেটা হচ্ছে রাত জেগে পড়াশোনা করা। তো ওই দিনও আমি রাত জেগে পড়ছিলাম, কিন্তু ওই দিন রাতটা একটু বেশি হয়েছিল। আমি ভাবছিলাম পরের দিনে পরীক্ষা আছে, তো রাতে একটু বেশিক্ষণ অবধি পড়ে তারপরে শুতে যাব। তো যথারীতি আমি কারো যাতে ডিস্টার্ব না হয় তাই আমি দোতলার ঝোলা বারান্দাটায় গিয়ে একা একা বসে পড়ছিলাম। পড়তে পড়তে হঠাৎ যেন মনে হলো কেউ আমার পিছনে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে। কারণ নিঃশ্বাস নেওয়ার একটা আওয়াজ আসছে, আর সাথে শুরু হলো আমার কাঁধে একজনের গরম নিঃশ্বাস পড়া। যেমন কারণ নিঃশ্বাস কাঁধে পড়লে যেমন একটা অস্বস্তি ভাব লাগে না, সেরকম। আর আমি ছোটোর থেকে খুব একটা ভীতু ছিলাম তা কিন্তু না। তখন আমার মনে হলো যে না, রাত জেগে পড়ছি, ঘুম পাচ্ছে, হয়তো এটা আমার ভাবার ভুল। আর একটু দেখি জিনিসটা কি। তা আমি যখন ঘুরে দেখলাম, দেখি কেউ নেই। এ বলে আমি আবার পড়া শুরু করি। আবার কিছুক্ষণ পর নিঃশ্বাসের আওয়াজটা আরো বেশি করে আসছে, আর আমার কাঁধে কারোর গরম নিঃশ্বাস পড়ছে। এতটা ভুল কি আমার হবে? তখন আর পিছনে ঘুরে দেখার সাহস হলো না। আর যতই আওয়াজ বাড়ছে, যতই গরম নিঃশ্বাস আমার কাঁধে পড়ছে, আমার গাটা যেন আস্তে আস্তে ভারী হয়ে উঠছে। এই করতে করতে কিছুক্ষণ পর আবার সেই আওয়াজ, আর এবারে আওয়াজটা খুব জোরে। এইবারে আমি একটু ঘাবড়ে যাই, আর আমি চিৎকার করে উঠি। আমি যেই মোমেন্টে চিৎকার করি, আমি দেখলাম আমার চোখের সামনে দিয়ে একটা ছায়ামূর্তি দৌড়ে পেরিয়ে গেল। তো ভাই, এই ছিল আমার সঙ্গে ঘটে যাওয়া আমার জীবনের প্রথম ভৌতিক ঘটনা। এরম ঘটনা আরও আছে, যদি এটা ভালো লাগে তো বলিস, পরে আরও ঘটনা পাঠাবো। আর ভালো লাগলে এটা চ্যানেলে বলে দিস, তোর মতন করে বলে ভিডিও বানিয়ে দিস। বাহ, ঘটনাটা আমার বেশ লাগলো। ছোট হলেও ভীষণ ক্রিপি অ্যান্ড ভীষণ স্পুকি ঘটনা। জাস্ট একবার আপনারা ভেবে দেখুন, আপনারা রাত জেগে পড়ছেন, সেই মোমেন্টে লাইটটা অফ হয়ে গেল, আর তখনই আপনি বুঝতে পারলেন যে ঠিক আপনার পিছনে দাঁড়িয়ে কেউ আপনাকে দেখছে। কি ভয়ঙ্কর ক্রিপি অ্যান্ড স্পুকি এই ব্যাপারটা। যাই হোক দিদি, আজকের তোমার এই ঘটনাটা আমার দারুণ লেগেছে, আশা করছি সবারই ভালো লাগবে। তোমার আরও ঘটনার অপেক্ষায় রইলাম আমরা সবাই। তো ঘটনা যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটি লাইক আর শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনারাও যদি চান আপনার জীবনে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা বা সত্যি প্যারানর্মাল কোনো ইনসিডেন্ট আমাকে পাঠাতে, তো ডেসক্রিপশানে দেওয়া মেল আইডি বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে পাঠাতে পারেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড বিদায় বন্ধু।